আমি দেশটার মধ্যে একটু শুধুমাত্র শান্তি চাই, আর কোনো কিছু আমি চাই না। আজকে যে ঘটনাগুলো ঘটলো আমি আজকে নিজেও দেখে আসলে অবাক হয়ে গেছি, এবং আমি আসলে আমার জীবনে মনে হয় এরকম ভয়াবহ যুদ্ধের পরিস্থিতি আমি মনে হয় কোনো দিন দেখিনি। আজকে এত ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি, এবং আমি আমার এলাকাতে খিলগাঁওতে থাকি আমি। তো আমাদের এলাকায় আজকে অনেক পরিমাণ আমি গুলির শব্দ পেয়েছি, ককটেলের শব্দ, ককটেল বা টিয়ারশেলের শব্দ আসছিল কিনা আমি জানি না, আমি আসলে এত কিছু বুঝি না। তো অনেক ঘটনা আজকে ঘটে গেছে, এবং আমাদের খিলগাঁও এলাকার আজকে যে কী পরিমাণ থমথম অবস্থা গেছে সেটা বলার বাইরে। আমি শুধুমাত্র এইটুকুই চাই যে প্রত্যেকটা মানুষ যেন শান্তিপূর্ণভাবে থাকে। আজকে এত ভয়াবহ ঘটনা আমি এর আগে কোনো দিন দেখিনি, এবং আমাদের বাপদাদারা দেখছে হলো ৭১-এর সময়টাতে, আর আমরা এই প্রজন্মর আমার মনে হয় যে ২০২৪ সালের এই জুলাই আগস্টের সময়টা আমরা দেখতে পারলাম। এতটা রক্তঝরা অবস্থা যেটা আসলে কল্পনা করার বাইরে, এতগুলো শিক্ষার্থীর মৃত্যু, এত ঘটনা, এত অনাকাঙ্ক্ষিত ঘটনা যেভাবে হইতেছে, সব কিছু অভিভাবক যেভাবে রাস্তার মধ্যে নামতেছে। আমি শুধু একটা কথাই বলবো, আমরা একটু শান্তি চাই, আর কিচ্ছু আমরা চাই না, আমরা শুধু একটু শান্তি চাই। আর যারা আসলে মারা গেছেন আমি তাদের জন্য দোয়া করি, এবং আপনারা সবাই দোয়া করবেন যে তারা যেন জান্নাতে যেন যেতে পারে। তো এরকম পরিস্থিতি আসলে যখন দেখি খুব খারাপ লাগে আসলে আমার কাছে। আজকে এতগুলো বোমার শব্দ পেলাম আমি আমার বাসা থেকেই দেখা গেছে, মানে আমার বাসায় প্রায় কম্পন ধরে আসার মতো অবস্থা ছিল প্রায়। এত খারাপ একটা অবস্থা বলতে গেলে, তো যার জন্য আসলে আমি অনেকটাই নার্ভাস। এবং আপনারাও যারা যারা আছেন সবাই নিরাপদে বাসায় থাকবেন, প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। ধন্যবাদ।